এর পরিভাষা, আরবির পরিভাষা এত চমৎকার, বালাগাত। তার মানে, হে ঈমানদার, তুমি তর্ক করলে একটি আলেমের সঙ্গে, এই আলেম তোমাকে তর্কে হারিয়ে দিল, মন খারাপ করার কিছু নাই। তার কারণ তুমি কোরআনের আয়াত তার সামনে পেশ করেছো, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস পেশ করেছো, কিন্তু ওই আলেম ব্যক্তির সঙ্গে তুমি তর্কে হেরে গেছো। আল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি হেদায়েতের উপরে আছো। ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম, ওই ব্যক্তির কাছে হেরে যাওয়ার মানে তুমি আমার কাছে হেরে যাও নাই। আমি তোমার প্রভু আল্লাহ, ইন্নাকা লা আলা হুদাম মুস্তাকিম, তুমি হুদাম মুস্তাকিমের উপরে আছো, যেহেতু তুমি আমার কোরআন আর আমার নবীর হাদিসকে পেশ করেছো। তোমার হার ওর সঙ্গে হলেও আমি আল্লাহ, আমার কাছে তোমার হার নাই। ওয়ান ইউজাদিলুক, এই লোকগুলো তর্কে যদি তোমাকে হারিয়ে দেয়, ফাকুল, তখন তুমি বলে দাও, হুজুর, ফাকুল আল্লাহু আ'লামু বিমা তা'মালুন, আপনি যা বললেন আর আপনি যা করছেন, আল্লাহর কাছে কিন্তু কিছু গোপন নাই। আপনি জেনে শুনে যেটা করলেন না, আপনাকে আমি বুঝতে পারলাম না, তর্কে আমি হেরে গেলাম, কিন্তু জেনে রাখুন, আল্লাহু আ'লামু বিমা তা'মালুন, আমি যা করি তাও আল্লাহর কাছে আছে, আর আপনি যা করেন তাও আল্লাহর কাছে আছে। তর্কে আমি হেরে গেছি, হেরে গেলাম, কিন্তু আল্লাহকে একটু ভয় করেন, এছাড়া আপনার তো আর বলার কিছু নাই। আল্লাহ শিখাই দিচ্ছেন, তাকে বলো যে আল্লাহকে ভয় করেন, আপনার আমল আমার আমল সব একদিন আল্লাহর কাছে হাজির করা হবে, সেই দিন কিন্তু আল্লাহকে আপনি তর্কে হারাতে পারবেন না। এই আয়াতটি সূরা হজ 67 ও 68 নম্বর আয়াত, সূরা আন-নিসার, আগেরটা হজ 67 ও 68, এরপরে সূরা আন-নিসার 107 এবং 108 আয়াতে ইরশাদ করেন এই অবস্থাটা। সূরা আন-নিসা 107 ও 108, লা তুজাদিলু আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। লা ইউজাদিলু আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যে মানুষগুলো তার নফসের সাথে খেয়ানত করে। আমরা খেয়ানত শব্দটা বুঝি, কেউ যদি টাকা পয়সা রাখে আর তা যদি কেউ খেয়ে ফেলে, এটার নাম খেয়ানত। এটা বাংলার খেয়ানত, আরবির খেয়ানত অনেক। আরবিতে খেয়ানত অর্থ হচ্ছে, যে ব্যক্তি কোনো সত্য কথা জানলো, সে নিজেও মানলো না আর অন্যের কাছে সেটা পৌঁছালো না, এটা হচ্ছে ইলমের খেয়ানত। কোন একটি ভালো দ্রব্য তার জানা আছে, এতে মানুষের উপকার হয়, সে নিজে জানে, কেউ তার কাছে আসলে দেয়, বলে ভাই জঙ্গলে যেতে হবে, ওইখান থেকে এই লতাটা আনতে হবে, আমি আপনার সাথে যাই, না 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 আপনি আসবেন না, তার মানে যদি আবার দেখে ফেলে আবার মানুষকে উপকার করার জন্য দেয়। এই রকমের কোন উপকারী কোন জিনিস মানুষ তার উপকার জানার পর ওইটা আর কাউকে বলতে চায় না, সব গোপন করে রাখে, একে আরবিতে বলা হয় আল খাইন। তো আল্লাহ বলছেন, যে সকল মানুষ এই কোরআনকে জানে এবং হাদিসকে জানে, ইখতানুনা আনফুসাহুম, এ নিজের নফসের সঙ্গে খেয়ানত করে, তার মানে সত্য জানার পরও সত্য পথে চলে না। লা ইউজাদিলু লা তুজাদিলু, এদের সঙ্গে তর্কই করবে না। অতএব আগেই আল্লাহ বলেছেন, তর্ক করতে গিয়ে প্রতিপক্ষ চিনতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান নাসিমা, যে অপরাধীগুলো সত্য গোপনকারী, এই সত্য গোপনকারী অপরাধীকে আল্লাহ কখনোই পছন্দ করেন না। আল্লাহ বলেন, ইয়াস্তাখফুনা মিনান নাস, এই মানুষগুলো সত্যকে মানুষের কাছ থেকে গোপন করেছে। ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, এরা কিন্তু আল্লাহর কাছ থেকে সত্য গোপন করতে পারবে না। وَهُوَ مَعَهُمْ إِذْ يَبِيتُونَ,
মানুষগুলো এই সত্যকে অমান্য করে যত গোপনেই চলে যাক, বাইয়াতা ইউবাইয়িতু মানে গভীর অন্ধকারে যাওয়া, তো বলছেন আল্লাহ যত অন্ধকারে যাক, যত দূরে চলে যাক, যত অজ্ঞ আর মূর্খ মানুষের মধ্যে গিয়ে নিজের বড়াই প্রমাণ করুক, ওয়াহুয়া মাহুম, আল্লাহ ওই সকল মানুষের সাথে সাথে আছেন, ওই সকল আলেম ওলামা তাদের সাথে সাথে আছেন। মা লা ইয়ারযা মিনাল কওল, এই সত্যকে গোপন করা আল্লাহ কিছুতেই পছন্দ করেন না। আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিতা, তারা যা করছে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ, এই আলেম লোকগুলো আজকে জানা শোনার পরেও তোমাদের সঙ্গে তর্ক করছে। হা আনতুম জাতালতুম, এরা তোমার সঙ্গে তর্ক করছে, করুক এই দুনিয়ার বুকে তারা তর্ক, কিন্তু ফামান ইউজাদিলুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই মানুষগুলো একটি কথাও মুখ থেকে বের করতে পারবে না, আর তাদের পক্ষে আমার কাছে কেউ সুপারিশ করতে আসবে না, আমার সঙ্গে আর তর্ক করতে আসবে না। আম্মান ইয়াকুনা আলাইহিম ওয়াকিলা, কোন উকিল, কোন সুপারিশকারী, কোন নবী তাদের থাকবেন না। এই বিনা দলিলে তর্ক করা, এটা হচ্ছে এক শ্রেণীর মানুষের অভ্যাস। সূরা গাফির আল মুমিন তার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম, এই মানুষগুলো যারা জেনে শুনে তোমাদের সঙ্গে তর্ক করছে, এদের কাছে আল্লাহর পাঠানো কোনো দলিল নাই। ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতান, বিনা দলিলে তারা তোমার সঙ্গে তর্ক করছে। এরা তর্ক করছে মনে মনে, কিন্তু বুঝতে পারছে তুমি যেটা বলছো ওইটাই কিন্তু ঠিক। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, দেখেন আল্লাহ তাআলা বলছেন, শোনো, ও তর্ক যত করুক তোমার কথা কিন্তু সে বুঝে ফেলেছে। বলো মানতে পারছে কেন, মানতে পারছে না কেন? এই তো তোমার প্রশ্ন, যে মানতে পারলো না কেন? জানতে পারলো, তোমার বলার পর সে বুঝতে পারলো, কিন্তু মানতে পারছে না কেন? আল্লাহ বলেন, ইনফি সুদুরিহিম ইল্লা কিবর, ওই হুজুরের অন্তরের মধ্যে রয়েছে অহংকার। ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন, ওই আলেম, ওই বিজ্ঞ ব্যক্তির অন্তরের মধ্যে অহংকার রয়েছে। তোমার দাওয়াতে কোনো ভুল নাই, তুমি দাওয়াত পেশ করেছো কোরআন, এতে কোনো ভুল নাই, তুমি দাওয়াত পেশ করেছো আল্লাহর নবীর হাদিস, এতে কোনো ভুল নাই, আর ও যে বুঝে গেছে এতেও কোনো ভুল নাই। তোমার অন্তরে প্রশ্ন, বুঝলো, বুঝতে পারছে, মানছে না কেন? শুনে রাখো, ইনফি সুদুরিহিম ইল্লা কিবরুন মা হুম ইউবালিগি, এই কেবেরই তাকে সত্য মানতে দিচ্ছে না। হে আমার দায়ী, যে আল্লাহর দিকে ডাকছো, তুমি আশ্বস্ত হও। তুমি বুঝতে পারছো না ব্যাপারটা, কিন্তু আমি বুঝতে পারছি, মানছে না কেন? অতএব তোমার দাওয়াত সঠিক অভ্রান্ত, যেহেতু তুমি নিজের কথা পেশ করনি, পেশ করেছো তুমি আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এই বিতর্ককারীদের অবস্থা আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি এই কথাগুলোকে মনে রাখি, এই দিনের দাওয়াত তাদেরকে দেব, যদি বুঝি তাহলে ওখানে বেশি সময় নষ্ট হবে না। যারা কৃষক তারা জমি চেনে, কোথায় ভেন্ডির গাছ লাগালে ভেন্ডি হবে, কোথায় পুঁই শাক লাগালে পুঁই শাক হবে, কোথায় লাল শাক হবে ভালো বোঝে, কোথায় মরিচ লাগালে হবে। এই জন্য কৃষক
যে জমিনে লাল শাক বুনলে বীজ হবে না, সেখানে কিন্তু সে এই বীজ বনে না। তার কারণ সে জানে। এ কথাগুলো এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা দিনের দাওয়াত দেব। আমরা কৃষক, কিন্তু জমি বুঝে চাষ যেন করি, জমি বুঝে যেন বীজ ছড়াই। যে জমিনে বীজ হবে না, যে জমিনে ফসল হবে না, সেই জমিনে দাওয়াত দিয়ে সময় নষ্ট যাতে দায়ীর না হয়, দাওয়াত যে দেবে তার না হয়, জীবনের এই মূল্যবান সময় সেখানে যেন ব্যয় না হয়। অতএব এদেরকে চিনবার পরে তাদেরকে বাদ দিয়ে সেইখানে যেন যায় যেখানে দাওয়াতে কাজ হওয়া সম্ভব। এই জন্যে এই দাওয়াতের টেকনিক, এই দাওয়াতের মুজাদালার তথা বিতর্কের এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে বলেছেন, এগুলো আমরা যেন ভালো করে বুঝতে পারি এবং এই অনুযায়ী যেন আমরা দাওয়াত দিতে পারি। নতুবা দাওয়াত যদি আমরা না দেই তাহলে কেবলমাত্র আমল দ্বারা আমরা জান্নাত পাবো না, এবং কেবল আমল দ্বারা আমরা কিছুতেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে তৌফিক দান করেন। ওমা তৌফিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনারা সবার সময় কবে নির্ধারণ করলেন? এই সপ্তাহে এমন একটা সুযোগ ছিল যে সকল আলেম ওলামাদেরকে সচরাচর আমরা আনতে চাই, এই সপ্তাহে এরা প্রায় সকলেই আমার কাছে এসেছিল। আমি তাদের কাছ থেকে এই দাওয়াতের সময়টা নিয়ে নিতে পারতাম বিনা পয়সায়। এখন তো হতে পারে এই তাদের কাছে যেতে হবে। যা হোক, আপনারা কবে সভা করতে চাচ্ছেন ওই সপ্তাহে তো আপনারা ঠিক করেছেন। যদি ঠিক না করে থাকেন আবার করে সময়টা ঠিক করে আমরা এই সভাটা করে ফেলি। এই দাওয়াত কিন্তু এই যে দাওয়াত আমাদের দিতে হবে, সকলে তো দাওয়াত দিতে পারবো না। এই দাওয়াতের ব্যাপারটা অর্থাৎ এই সবার ব্যাপারটা যেন আমরা করি এবং কবে কিভাবে। আমার মনে হয় আমরা বেশি করবো না। অন্যান্য বছর অনেক বক্তা রাখি, একজন বক্তাকে আমরা যদি মূল রাখি মোটামুটি তিনি 2 থেকে 2.5 ঘন্টা বক্তব্য রাখবেন। আর প্রথমে কিছু উদ্বোধনী, শেষে কিছু প্রশ্ন উত্তর দিয়ে আমাদের সভাটা সুন্দরও হয়, অনেক শুনতেও যেমন পারা যায়, সময়ও থাকে। 10:30টার ঊর্ধ্বে তো আমরা যাই না। তবুও আপনারা সকলে বসে সিদ্ধান্ত নেন, তাহলে আমরা এইরকম 1জন অথবা 2জন আলেমকে দাওয়াত দেই। এই সপ্তাহে এই খুলনা এবং সাতক্ষীরা, ওইদিকে উত্তরবঙ্গেরও কিছু, ঢাকারও অন্তপক্ষে 6-7 জন আলেম এসেছিল। আমরা দাওয়াত দিয়ে তাদেরকে বুক করে রাখতে পারতাম। তবুও যা হোক, হয়তো কোনো কারণে হয়নি। এই সপ্তাহে এটা করে ইনশাল্লাহ আমাকে বলবেন, আর এই দাওয়াতটা আমরা দিয়ে রাখতে পারি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন।